প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো এই কামনা করি। আজকের ডিজিটাল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা এই ক্লাসটি ভালো করে দেখবে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্নের বিভিন্ন সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব। তো এখানে আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। আমি মোহাম্মদ কাইয়ুম, সিনিয়র শিক্ষক, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাগাজী, ফেনী। তো আমাদের আজকের পাঠ অষ্টম শ্রেণী গণিত প্যাটার্নের সৃজনশীল। তো প্রথমে আমরা একটা সৃজনশীল দেখি। তো সৃজনশীলের মধ্যে একটা ধারা দেওয়া আছে এবং এই ধারা অনুযায়ী প্রশ্নগুলো হচ্ছে: ক, ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? খ, প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। গ, প্যাটার্নটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক এর উত্তরে চলে যাই। কয়ে আছে ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে। ফিবোনাক্কি সংখ্যা যে প্যাটার্নের পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান পরবর্তী সংখ্যা হয়, সেই পরবর্তী প্রত্যেকটি সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমন এই 0 আর এই 1 যোগ করলে 1, অর্থাৎ এই পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল এই পরবর্তী সংখ্যা। আবার 1 এবং 1 যোগ করলে এই 2, অর্থাৎ এই পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল এই পরবর্তী সংখ্যা। এবং এখানে 2 এবং 3 যোগ করলে এখানে হয় 5, অর্থাৎ এই পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল হয়েছে পরবর্তী সংখ্যা। এই 5 আর 8 যোগ করলে 13, তাহলে এই দুটি পূর্ববর্তী সংখ্যার যোগফল হয়েছে পরবর্তী সংখ্যা। এই 8 এবং 13, এই 8 আর 13 21, অর্থাৎ এই পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল হয়েছে 21। এভাবে ধারাটি যদি চলতে থাকে তাহলে এই পূর্ববর্তীর এই পরবর্তী সংখ্যাটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এই পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের পরবর্তী সংখ্যাটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে। এখন আমরা চলে যাব প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করার জন্য। প্যাটার্ন অর্থাৎ এই ধারাটি বা এই তালিকাটি আমরা বীজগণিতীয় রাশি নির্ণয় করব। এই বীজগণিতীয় রাশি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই ধারাটি লিখতে হবে। লেখার পরে এই ধারাটির পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এই 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। আবার এই 11 থেকে 8 বাদ দিলে 3, 14 থেকে 11 বাদ দিলে 3, অর্থাৎ এখানে 5 থেকে 8 3 বেশি, 8 থেকে 11 3 বেশি, 11 থেকে 14 3 বেশি, এভাবে ধারাটি চলতে থাকবে। অর্থাৎ এই ধারাটির প্রতি পদের পার্থক্য হচ্ছে 3। এখন আমরা বীজগণিতীয় রাশি নির্ণয় করতে গেলে আমরা প্রথমে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা আমরা লিখতে পারি, না লিখলে চলবে। ন্যূনতম আমাদের 3টি সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথম সংখ্যা 5, এই দ্বিতীয় সংখ্যা 8, এই তৃতীয় সংখ্যা 11। লেখার পরে আমরা এখন ওই বীজগণিতীয় রাশির জন্য একটা চলক ধরব। তাহলে চলকটাকে আমরা ক ধরি। তাহলে কতম সংখ্যা, কতম সংখ্যার আমার এখানে নাই। তাহলে আমরা কি করব? এই সমান দিয়ে দিব, প্রত্যেকটার মধ্যে সমান দিয়ে। এখানে আমার পার্থক্য কত? 3। তাহলে প্রথম সংখ্যার এখানেও 3 দিয়ে দিব, দ্বিতীয় সংখ্যাতেও 3 দিব, তৃতীয় সংখ্যাতেও 3 দিব, কতম সংখ্যাতেও আমরা 3 দিব। অর্থাৎ এখানে আমরা যতগুলো সংখ্যা লিখব সবগুলো সংখ্যার মধ্যে এই পার্থক্যটা আমরা লিখে দিব। লিখে দেওয়ার পরে এখন আমরা করব কি? এখানে কত লেখা? 1, এখানে 2, এখানে 3, এখানে ক। তাহলে এখানে গুণ দিয়ে 1 দিব, এখানে গুণ দিয়ে এখানে কত আছে? 2 লিখব। এখানে কত আছে? 3, তাহলে গুণ দিয়ে এখানে 3 লিখব। এখানে কত আছে? গুণ দিয়ে আমরা ক লিখব। অর্থাৎ এখানে যত লেখা থাকবে এখানে পার্থক্যের পরে ঠিক তত দিয়ে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পরে আমরা এই যে প্রথম সংখ্যাটা যা আছে এটার সাথে ব্যালেন্স করব। তাহলে এখানে আছে কত? 3 একে 3, তাহলে এখানে আছে 5, তাহলে 5 হইতে আরো কত লাগবে? যোগ 2 লাগবে। তাহলে এখানে যোগ 2 দিব। আর এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে 8 হইতে আরো কত লাগবে? যোগের 2 লাগবে। তাহলে এখানে যোগের 2 দিব। 3 তিরিক্ষা 9, আছে 11, তাহলে 11 করতে আমার কত লাগবে? 2 লাগবে।
তাহলে এখানে যোগের 2 দিব। যেহেতু এখানে প্রত্যেকটা পদের সাথে 2 যোগ হয়েছে, তাহলে আমাদের এই কতম পদের সাথেও 2 যোগ হবে। অর্থাৎ আমাদের বীজগণিতের রাশি হবে 3 পূরণ ক, মাঝখানে এই পূরণ চিহ্ন না দিলেও চলে, তাহলে 3ক যোগ 2 এর 2। এটাই আমাদের বীজগণিতীয় রাশি। তাহলে তোমরা খেয়াল রাখবে, সবসময় আগে ধারাটির পার্থক্যটা বের করবে, বের করে এই পার্থক্যটা প্রত্যেকটা সংখ্যার পরে দিয়ে লিখে দিবে। লেখার পরে এখানে যততম সংখ্যা এখানে পূরণ তত লিখবে। এখানে যদি আমরা লিখি 70তম সংখ্যা, তাহলে এখানে 3 পূরণ 70 লিখব। এখানে যদি বলে 80তম সংখ্যা, তাহলে 3 পূরণ 80 লিখব। তো এইভাবে আমরা লিখে কতম সংখ্যা যদি থাকে এখানে ক লিখলে এই ক দিয়ে এই পার্থক্যকে গুণ দিয়ে যেটা পাবো, এটার সাথে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের যত যোগ বা বিয়োগ করা হয়েছে তত লেখার পরে যে সংখ্যাটা পাবো সেটাই আমার বীজগণিতীয় রাশি হবে। তাহলে এখন আমরা চলে যাই, এখানে বলছে এই প্যাটার্নটির প্রথম 30টি পদের সমষ্টি। তাহলে এই প্যাটার্নটার প্রথম 30টি পদের সমষ্টি বের করতে গেলে কি করতে হবে? খ হতে প্রাপ্ত কতম সংখ্যা 3 পূরণ ক যোগ 2, এটা লিখবো। এখানে পদ আছে কয়টা? 30টা। তাহলে এখানে আসলে 1টা 2টা 3টা ক, কিন্তু এখানে আছে 30টা। তাহলে এখানে আমরা এই ক এর নিচে লিখবো 30তম সংখ্যা সমান এই 3 এর 3, এই ক এর পরিবর্তে এখানে আমরা 30 লিখছি, এখানে আমরা ক এর পরিবর্তে 30 লিখব। যোগের যোগ 2 এর 2 সমান এই 30 দিয়ে 3কে পূরণ দিলে 3 × 3 = 90, যোগের যোগ 2 এর 2, তাহলে 90 আর 2 এ 92, অর্থাৎ এই 30তম সংখ্যা হবে আমার 92। তাহলে সুতরাং সমষ্টি নির্ণয় করার জন্য এখন আমরা লিখব প্রথম সংখ্যা সমান এই 5, তারপরে শেষ সংখ্যা অর্থাৎ ওই 30তম সংখ্যা। এইভাবে 5, 8, 11, 14 এখানে 4 বার লেখা হয়েছে। এইভাবে লিখতে 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 30 বার লেখার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 92, অর্থাৎ শেষ সংখ্যা 92। আর এখানে আমার পদ সংখ্যা কয়টা? এখানে আছে 1টা 2টা 3টা 4টা, এইভাবে লিখতে লিখতে 30টা। যেহেতু 30তম পদ 92, তাহলে পদ সংখ্যা হচ্ছে 30। এখন আমরা সমষ্টি লিখব। সমষ্টির সূত্র আমরা জানি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 পূরণ পদ সংখ্যা। তাহলে আমাদের প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে 5 যোগ শেষ পদ বা শেষ সংখ্যা হচ্ছে আমাদের 92 ভাগ 2 পূরণ পদ সংখ্যা আমাদের হচ্ছে 30। এই 2 30-এর মধ্যে যায় 15 বার। এখন সমান এই 5 আর 92 যোগ করলে 97 পূরণ এই 15, 97 আর 15 পূরণ দিলে হয় 1455। তাহলে আমাদের নির্ণয় সমষ্টি 1455। চলো এখন আমরা আরেকটি সৃজনশীল দেখি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে চিত্রের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাহু বা রেখাংশ আছে। এইখানের মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে। তার মানে এইখান থেকে এখানে 3টা বাহু বেশি। এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, অর্থাৎ এখান থেকে এখানে আরো 3টা বেশি। এইভাবে চলতে থাকলো। তাহলে এই চিত্রগুলো তৈরি করা হয়েছে মনে করলাম কাঠে দিয়ে তৈরি করা একটি জ্যামিতিক প্যাটার্ন। এখন আমরা এটার প্রশ্নগুলো দেখি। প্যাটার্নটির পরবর্তী চিত্র তৈরিতে কতগুলো কাঠি লাগবে? খ, প্যাটার্নটির কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে? গ, প্যাটার্নটির প্রথম 35টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠি লাগবে? এখন আমরা চলে যাই অঙ্কে। ক, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? আমরা গুনছি এর আগে 8টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে কয়টি? 11টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি? 14টি। তাহলে আমাদের এইভাবে এই চিত্রগুলো চলতে থাকবে। সুতরাং তালিকাটি এই প্রথম চিত্র থেকে পেলাম আমরা 8, দ্বিতীয় চিত্র থেকে পেলাম 11, তৃতীয় চিত্র থেকে পেলাম 14, এইভাবে চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম চিত্র থেকে এইভাবে আমরা ধারাবাহিকভাবে 3 3 করে বৃদ্ধি পেয়ে
কাঠির সংখ্যা বা রেখাংশের সংখ্যা পাবো। তাহলে এখানে আমাদের কি হলো পার্থক্য, এটা থেকে এটা কত, 3টা বেশি, এটা থেকে এটা কয়টা বেশি, 3টা বেশি, অর্থাৎ আমাদের পার্থক্য হচ্ছে 3। তাহলে পার্থক্য যদি 3 হয় তাহলে আমরা পরবর্তী চিত্রটা তৈরি করতে কয়টা কাঠি বেশি লাগবে? তাহলে পরবর্তী চিত্র তৈরিতে কাঠি লাগবে, আগে ছিল, এর আগেরটা ছিল 14টা, তারপরের চিত্রটা তৈরি করতে গেলে আরও 3টা কাঠি বেশি লাগবে, অর্থাৎ 17টি কাঠি লাগবে। তাহলে আমরা চলে যাই এখন ক্ষয়ে। আমরা জানি বীজগণিতীয় রাশি, কোনো প্যাটার্ন বা ধারার বীজগণিতীয় রাশি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে যেহেতু সংখ্যা নাই, বীজগণিতীয় প্যাটার্ন আছে, তাহলে এখান থেকে আমরা যেহেতু কয়ে তালিকাটি পেয়ে গেছি, তাহলে ক হতে প্রাপ্ত তালিকাটি আমরা লিখে নিব আগে। তাহলে 8, 11, 14 এভাবে তালিকাটি চলতে থাকবে। তাহলে পার্থক্য, এখানে আমরা পার্থক্য পেয়েছি কত, 3, অর্থাৎ এখানে প্রত্যেকটা পদ 3 3 করে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা কি করব, ওই প্রথম সংখ্যা লিখব কত, 8, তারপর দ্বিতীয় সংখ্যা লিখব 11, তৃতীয় সংখ্যা লিখব 14। তো এইভাবে চলতে চলতে এই বীজগণিত রাশি নির্ণয় করার জন্য একটা চলক ধরতে হবে। তাহলে চলকটি আমরা ক ধরি, কতম সংখ্যা। তাহলে কতম সংখ্যা আমার জানা নাই, এখন যেহেতু কতম সংখ্যা জানা নাই, তাহলে আমাদের এই বীজগণিতীয় রাশি নির্ণয় করার এই প্রাথমিক ধাপ হচ্ছে এটা। তারপরে আমরা যাই পরবর্তী ধাপে। পরবর্তী ধাপের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা সমান লিখব, প্রত্যেকটার মধ্যে সমান লিখব এবং প্রত্যেকটার মধ্যে এই পার্থক্যটা লিখে দিব। তাহলে এখানে আমরা পার্থক্য লেখার পরে আমাদের কাজ কি, আমরা পূর্ববর্তী অঙ্কে আলোচনা করছিলাম, পার্থক্যের পরে কাজ হচ্ছে আমাদের এখানে যততম সংখ্যা লেখা থাকবে এখানে পূরণ দিয়ে তততম সংখ্যা লিখব। তাহলে এখানে কত আছে, 1, তাহলে এখানে পূরণ 1। এখানে কত আছে, 2, তাহলে এখানে পূরণ 2। এখানে কত আছে, 3, তাহলে পূরণ 3। এখানে কত আছে, ক, তাহলে পূরণ ক। এখন আমরা কি করব, এটা সমতা অর্থাৎ ব্যালেন্স করব। এই সমান মানে সমতা বা ইংরেজিতে বলে ব্যালেন্স। তাই আমরা এটা ব্যালেন্স করব। এখানে কত হয়, 3 একে 3, কিন্তু এখানে আছে 8, তাহলে 8 আর 3 তো সমান না। তাহলে কি করতে হবে, এখানে আরো 5 যোগ করতে হবে। তাহলে 3 এর সাথে 5 যোগ করলে হয় 8। তাহলে এখানে ব্যালেন্স করার জন্য 5 যোগ করব। তারপর এখানে 3 দুগুণে 6 আছে 11, তাহলে ব্যালেন্স করার জন্য এখানেও 5 যোগ করতে হবে। 3 3 9, তো এখানে আছে 14, তাহলে কি করতে হবে, এখানে 14 করতে গেলে এখানেও 5 যোগ করতে হবে। এখন এই প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার সাথে যেহেতু 5 5 যোগ হয়েছে, অর্থাৎ এই ধারার প্রত্যেকটা পদের সাথে এই ব্যালেন্সের সাথে যততম পদ হইব তততম পদ গুণ করার পরে 5 যোগ করতে হবে। তাহলে এখানে কতম পদেও 3 এর সাথে ক গুণ করে 5 যোগ করতে হবে, অর্থাৎ আমাদের বীজগণিতীয় রাশিটা হবে 3 পূরণ ক, 3 খ যোগ 5, অর্থাৎ এই মাঝখানে পূরণ চিহ্ন না দিলেও চলে। তাহলে নির্ণয় বীজগণিতীয় রাশি 3 ক যোগ 5, অর্থাৎ এই প্যাটার্নটা 3 ক যোগ 5 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এখন আমরা চলে যাই এই ধারাটির প্রথম 35টি পদের সমষ্টি। তাহলে 35টি পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে, প্রথমে খ হতে প্রাপ্ত কতম সংখ্যা 3 পূরণ ক যোগ 5। এখন এই ক এর পরিবর্তে 35তম সংখ্যা সমান 3 এর 3। এই যে এখানে ক এর পরিবর্তে কত লিখছি আমরা, 35, তাহলে এখানে ক এর পরিবর্তে 35 লিখব, যোগের যোগ 5 এর 5 সমান এই 3 দিয়ে 35 পূরণ দিলে 105, এই যোগের যোগ 5 এর 5, এই 105 আর 5 এ 110। তাহলে আমরা এখানে পদ আছে 35টা, আমরা এই 35টা পদ শেষ পদটা একদম 35তম পদটা হবে 110, অর্থাৎ এটা শেষ পদ, এটা 35তম পদ। তাহলে সুতরাং প্রথম পদ বা প্রথম সংখ্যা আমাদের 8, শেষ পদ হচ্ছে 110, আর এখানে পদের সংখ্যা হচ্ছে 35। সুতরাং সমষ্টি, আমরা জানি সমষ্টির সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 পূরণ পদ সংখ্যা। তাহলে এখানে আমার প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে 8 যোগ শেষ পদ বা শেষ সংখ্যা হচ্ছে 110।
তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 পূরণ পদ সংখ্যা আমাদের এখানে 35। এখন এই 2 দিয়ে 35 কাটা যায় না, এর জন্য আমরা কি করব, 8 আর 110 118 ভাগ 2 পূরণ 35 এর 35। এখন এই 2 118 এর মধ্যে যায় কয়বার, 59 বার। এখন এই 59 দিয়ে 35 পূরণ দিলে হয় 2065। তাহলে আমাদের এই 35টি পদের সমষ্টি হবে 2065, অর্থাৎ 35টি চিত্র তৈরিতে মোট কাঠি লাগবে 2065টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে আশা করি সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং তোমরা বারবার অনুশীলন করবে। আশা করি সহজেই তোমরা প্যাটার্নের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।